আবার একবার ইলেকট্রনিক ফর অল চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটি এলইডি ল্যাম্প আমরা কিভাবে রিপেয়ার করব সেইটার সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা লক্ষ্য করুন, নিজেরাই বাড়িতে এটা রিপেয়ার করতে পারবেন। আমরা এই ধরনের এলইডির ক্ষেত্রে যেখানে সোল্ডারিং করা নেই, আমরা কিভাবে লাগাচ্ছি দেখে নিই। আমরা এইভাবে ওয়্যার দুটোকে ওই হোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এবং ওখানে ছোট ছোট যে কানেক্টর টুপি, এসি কন্ট্যাক্ট যে টুপিগুলো, ওগুলো লাগিয়ে নিলাম। আর এই যে প্লেটটা আমরা নিয়েছিলাম, এক্ষেত্রে আমরা যেভাবে প্লেটটা ছিল, প্লেটটা ঠিক তার উল্টো দিকে নিচ্ছি। এইভাবে উল্টো দিকে নিয়ে বসিয়ে দিচ্ছি। এটা ভালো করে বসাতে হবে, ওই যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে আটকে যাবে। এই ধরনের এলইডি যে ক্যাবিনেটগুলো মার্কেটে চলে এসেছে, এইভাবেই করতে হবে রেডি আমাদেরকে। আর এটা আমরা নিয়েছি, আমি পূর্ববর্তী ভিডিওতে অনেকগুলোতে দেখিয়েছিলাম। এটার নাম বলছি, এটা গামা ডিওবি। খুব হাই কোয়ালিটির ডিওবি, আপনারা একে ব্যবহার করবেন। লং ডিউটিও খুব ভালো। আলোর যে লুমেন্স, এর লুমেন্স যথেষ্ট ভালো এবং সহ্য করার ক্ষমতা অনেক বেশি। আমরা ওয়্যারগুলোকে সোল্ডারিং করে নিচ্ছি। আমাদের যে ডিওবিটা নিয়েছিলাম ওতে লাগানোর জন্য। অনেকের প্রশ্ন ছিল এই ধরনের কিট পাওয়া যায় কিনা। এটা মার্কেটে পাওয়া যায়, তবে বন্ধুরা এটা অরিজিনালটা সংগ্রহ করবেন। আমরা ডিওবিটাকে সোল্ডারিং করে নিয়েছি। এরপর আমাদের কাজ একে ফেভিকুইক দিয়ে কানেক্ট করা। ফেভিকুইক দিয়ে আমি এটাকে আমাদের যে অ্যালুমিনিয়াম প্লেট ওর সঙ্গে কানেক্ট করে নিয়েছি। এর মধ্যে কোনো গ্যাপ রাখিনি, অর্থাৎ আমাদের যে প্লেট ডিওবির সঙ্গে যে অ্যালুমিনিয়াম প্লেট, ওই প্লেটের মধ্যে কোনো গ্যাপ রাখিনি। ফেভিকুইক দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। আর আমাদের যে ভেতরের যে প্লেট, অ্যালুমিনিয়াম প্লেট, সেই প্লেটকে আমাদের ভেতরের বডির সাথে ফেভিকুইক দিয়ে কানেক্ট করলাম। এরপর আমরা এটাকে 230 ভোল্ট এসিতে লাগিয়ে দেখে নিচ্ছি। বন্ধুরা, এটা সম্পূর্ণ উজ্জ্বলতা সহকারে জ্বলছে। অন্যান্য যে কোনো ডিওবির তুলনায় অনেক ভালো, লাইটিংও ভালো। সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। বন্ধুরা, এই ধরনের ভিডিও আপনাদের সামনে আরও অনেক নিয়ে আসব। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।